এখন বাজে ঘড়িতে সকাল 8:30 আর এখন আমি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তার কারণ আজকে দিদিরে বাড়ি চলে যাচ্ছে। গত দুদিন আগে আমার সাধারণ অনুষ্ঠান ছিল, মা ভাবি সবাই এসেছিলো, ওরা তো ওই দিনই চলে গেছে, মা কালকে গেছে। আর এখন দিদিটা সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। দিদি সে ভোর থেকে উঠে শুধু বৃষ্টি আসছে, তাড়াতাড়ি কর সেই এতে তাড়াহুড়ো করে উঠলাম, একটু খাবার বানিয়ে দিলাম, কারণ অনেকটা দূরে। হতে পারে স্কুল হবে ওই টাইমের মধ্যে হবে। ওর তো 11টা থেকে স্কুল। দিদি আরও তাড়াহুড়ো করছে যাতে গিয়ে স্কুলটা আফটারনুন করতে পারে, কারণ কালকে থেকে আফটারনুন স্কুল এক্সাম রয়েছে। হচ্ছে আফরিনা। গুড মর্নিং বল, হাই বল। আর আমার রাত্রিবেলা এত খিদে পেয়েছে, আমি যে উঠে একটু খাবো সেই ক্ষমতাটাও আমার নেই, মানে এত টায়ার্ডনেস। লাগছে খাবো একটু, হ্যাঁ লাগছে দেবো। প্রচন্ড খিদে পেয়েছে, একটুখানি খাবো। চা খাবি না তো? একটু আইসক্রিম খা, একটুখানি একটুখানি খেলে কিচ্ছু হবে না। আমাদের অনুষ্ঠানের আইসক্রিম খাবার সব কিছুই বেশি হয়েছিল, কিন্তু আইসক্রিমটা সব থেকে বেশি হয়েছে। আর দিদি বাড়ি এতটা দূরে, দিদি বলছে আমি নিজে থেকে পুরো দুধ বেরিয়ে ঝোল হয়ে যাবে, যার জন্য এখন একটু সকাল সকাল আইসক্রিম আফরিনাকে দিয়ে দিই। বাচ্চা মানুষ। আয় আফরিন, আয় জলদি আয়। হ্যাঁ কাটবো না, সেইরকম করে বের করলে বাবা করে। আর কিরকম হয়ে গেছে মানে ওই শক্তি ব্যাপারটা আর নেই, একটু নরম নরম হয়ে গিয়েছে। সকালবেলা ঠান্ডা থাকবে আগে করবে। যদি খেতে পারছি না, দেরি হয়ে যাবে। এই তো আজকে এই দুটো আনতেই হবে, না আনলে হবে না। ছিটটা আর এটা সাবধানে যাবি, আর কি বলে ব্যাগ কোথাও রাখবি না। আমার কাছে কোনো খুঁজে টাকাই নেই। নেই আমার কাছে। তুমি দাঁড়াও না, তুমি চলো, তুমি ডাইরেক্ট প্ল্যাটফর্মে চলো। আমি এখানে টিকিট সামনের দিকে দাঁড়াবি। দুটো টিকিট কাটতে হবে তো। একটা ঢুকে গেছে মনে হচ্ছে গো, এটা এর মধ্যে হবে। সাবধানে। দিদির এই মাত্র বেরিয়ে গেল, ট্রেন ঢুকে গেছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। মানে মল্লিকপুরে ট্রেন, সুভাষগ্রামে ট্রেন ঢুকেছে। আর দিদি বললো এই ট্রেনটায় ধরিয়ে দে, নাহলে আমার যেতে দেরি হয়ে যাক, আফটারনুন স্কুল রয়েছে। তো চলো এখন একটু খেয়ে নিলাম, খিদে পাচ্ছিল, মুড়ি আর একটু কাবলি চানা খেয়ে যায় খেলাম। দিদিরা বেরিয়ে গেল, আর আমি এবারে যাবো একটু ঘুমাবো, তারপরে যা হবে দেখা যাবে, কারণ এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। গত দুদিন আগে আমার সাদের অনুষ্ঠান ছিল, আর আজকে সকালে আমার দিদিরা বাড়ি চলে গেল। দুপুরের পর থেকে আমার সাথে এরকম কিছু হয়, যেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি, ভাবতেও পারিনি যে মানুষ আমাকে নিয়ে এরকম ভাবনা চিন্তা করে বা এরকম ভাবে। আসলে কথায় আছে না যে পর সবসময় পর থেকে, পর কখনো নিজের হয় না। সে তুমি যতই যাই দিয়ে করো না কেন, পর কিন্তু পরে থাকে, পর কখনো কিন্তু নিজের হয় না। যত আমি মানুষের জন্য ভাবি আর মানুষেরকে নিয়ে চলার চেষ্টা করি, আমি দেখেছি না তত বেশি খারাপ হয়ে যায় সব।